হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার নাম শিবু, আমার ইউটিউব চ্যানেলে তোমার দিকে স্বাগত জানাই। তো গাইস, আজ তোমার দিকে একটা আমার গাড়ি নিয়ে একটা ব্লগ করছি, সেটা তোমার দিকে আজকে দেখাবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগবে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই গাইস, এটা হচ্ছে আমার বাইক, যেটা এখন নতুনের মতনই আছে। এটা আমি 1.5 বছর আগে কিনেছিলাম। তো দেখতে পাচ্ছ, তো ময়লা পড়েছে। যখন ধুয়ে গাড়িটাকে ধুয়ে নিই, তারপরে রাস্তায় চালালে একটু ময়লা পড়ে যায়। দেখতে পাচ্ছ কত ময়লা পড়েছে। যতবারই মুছছি ততবারই ময়লায় ভর্তি হয়ে যায়। তো এটা হচ্ছে এর চাবি। চাবিটাকে অন করলাম। এটা আমি লাগিয়েছিলাম আলাদা করে, এটা জানো তোমরা সব কি। এটা হচ্ছে এর মিটার। সবচেয়ে গাইস, এর সাউন্ডটা আমাকে সবচেয়ে ভালো লাগে। তারপরে এর সামনের লুকটা, এটা তো সবচেয়ে বেশি লাগে। এইটা সবচেয়ে বেশি আমাকে ভালো লাগে। এর সামনের লুকটা দেখতে পাচ্ছ কত সুন্দর সামনের লুকটা। তারপরে এদিকে আসি, এটা হচ্ছে এর ইঞ্জিন, এটা হচ্ছে এর সাউন্ড। এটা গাড়িটা নতুনের মতনই আছে, একে আমি অনেক যত্নে রাখি। এখানে লেখা আছে FZ, এটা ভার্সন 4, এখানে লেখা আছে। তো এটা আমি লাগিয়েছিলাম ভিডিও বানানোর জন্য, এটাকে আমি আলাদা করে লাগিয়েছিলাম। এটা হচ্ছে সেলফ স্টার্ট, এটা কিক নেই, দেখতে পাচ্ছ। এটা কিকের কোনো অপশান দেওয়া নেই, সেলফ। বাকি এর ব্রেকটা খুব ভালো, ব্রেকটা খুবই ভালো। গাড়িটা আমি এতদিন চালাচ্ছি, আমাকে খুবই ভালো লাগছে। গাড়িটা খুবই ভালো গাড়ি। এতে যখন আমি বসি, এর একটা আলাদা লুক দেয়। গাড়িটা এখন নিউট্রালে করে রেখেছি। চলো তোমাদেরকে এর এক্সজস্ট সাউন্ডটা একটু শোনাচ্ছি। এক্সজস্ট সাউন্ডটা খুবই সুন্দর। পেছনে যে বসে থাকেনি, সেই এক্সজস্ট সাউন্ডটা খুব সুন্দর লাগে তার। আমি তো চালাই, পেছনে যে বসে বসে থাকে, এক্সজস্ট সাউন্ডটা তার খুবই সুন্দর লাগে। তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি। তো গাইস, এর এক্সজস্ট সাউন্ডটা খুবই সুন্দর। পেছনে যে বসে থাকে সে খুব সুন্দরভাবে, মানে ভালো লাগে তার এক্সজস্ট সাউন্ডটা। গাড়িটা এখন বন্ধ করে দিই। এটা হচ্ছে ওর পেছনের লুক। পেছন থেকে কিছু এরকম লাগে, পেছন থেকেও খুব সুন্দর লাগে দেখতে। তো দেখতে পাচ্ছ গাড়িটা কত সুন্দর লাগছে সাইড থেকে, সামনে থেকে। চাবি অন করলে আর এই সাইডে দুটো ডিআরএল জ্বলে। এটা হচ্ছে হেডলাইট। এটা লাগিয়েছিলাম, এটা লাগাতেও খুব সুন্দর লাগছে মহাদেবের। আর এটা মালাটা নোংরা হয়ে গেছে, এগুলো আমি লাগিয়েছিলাম। পেছনেও লাগানো আছে ইন্ডিকেটারে, এগুলো একটু নতুন, এই কদিন আগে লাগিয়েছিলাম। এটা হচ্ছে ডবল ডিস্ক ব্রেক, ABS, ডবল চ্যানেল ABS আছে এটাই। নোংরা পড়েছে, গাড়ি রাস্তায় গেলে প্রচুর ধুলো ওঠে। তো এগুলো সব দেখতে পাচ্ছ, ধুলো, ইঞ্জিনে ধুলো লেগেছে। যতবার মুছি রাস্তায় বের করলে আবার নোংরা হয়ে যায়। তোমাদেরকে হর্নটা একবার শোনাই। হর্নটাও খুব সুন্দর, খুব জোর। হর্নটাও খুব সাউন্ডের। এখানে হচ্ছে পাসিং, ইন্ডিকেটার, হর্ন। এখানে সেলফ স্টার্ট, এখানে কিক নেই। এটা হচ্ছে 4টে ইন্ডিকেটারকে একসাথে জ্বালায়, এটা আমি আলাদা লাগিয়েছিলাম।
বাকি আর কিছু করাইনি গাড়িতে। এটা একটু ক্র্যাচ লেগে গেছে, মানে অলিগলিতে নিয়ে গেলে গাড়িটা ঘোরাতে একটু অসুবিধা হয়, সেই জন্য একটু দাগ লেগেছে, গলিতে আটকে গেলে এখানে লেগেছে। তারপরে এইগুলোতে একটু লেগেছে, কারণ গাড়িটা আগে ঘোরাতে একটু সমস্যা হয়, আগে পেছনে না করলে গাড়িটা ঘুরে নিই। গাড়িটা এতটাই মানে পুরো অনেকটা জায়গা নিয়ে গাড়িটাকে ঘোরাতে হয়, সেই জন্য একটু অলিগলিতে নিয়ে গেলে একটু দাগ লেগে যায় আর কি, ক্র্যাচ লেগে যায়। বাকি গাড়িটা খুব সুন্দর, চালাতেও খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। গাড়িটাতে যখন বসি একটা আলাদা লুক লাগে। এখানে এফজেড এর ব্র্যান্ড লেখা আছে, ইয়ামাহা কোম্পানি, এখানে ইয়ামাহার লোগো, এখানে আছে, তারপরে এখানে আছে। গাড়িটা খুব ভারী, কিন্তু যখন বসে চালাবে তখন মনে হবে না যে গাড়িটা ভারী বলে, মনে হবে খুবই হালকা। এটা হচ্ছে এমটির মতো, পেছনটার এমটির মতো দেওয়া আছে ব্যাকলাইট, ডিসপ্লেটাও মিটারটা এমটির মতো দেওয়া আছে। এতে আরামসে 3 জন আরামসে বসে যাবে। তবে হ্যাঁ গাইস, আমার মতো হলে মানে একটু ভালো লাগবে বসতে আর কি, বসে চালাতে ভালো লাগবে। আর যদি একটু মানে মোটা সোটা হয় তাহলে একটু অসুবিধা হবে, যে চালাবে তার একটু অসুবিধা হবে। আমার মতো একটু রোগা হলে আরামসে 3 জন বসে যাবে, কোনো অসুবিধা হবে না। বাকি গাইস এতটাই ভিডিওটা। এটা হচ্ছে E20, নতুন মডেল বেরিয়েছিল। এটা হচ্ছে ট্যাঙ্কি, পেট্রোল ট্যাঙ্কি এটা। তো গাইস আমি একটু মাঠের ধারে এসেছিলাম, ফাঁকা জায়গায়, সাউন্ডটা একটু কম আসবে বাইরের, সেই জন্য একটু ফাঁকা জায়গায় এসে ভিডিওটা বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাঠ, এখানে ধান রোয়া হয়ে গেছে। এটা একটা ছোট খাল, সেখানে মাঠে কজন, সেখানে ক্যামেরায় দেখা যাচ্ছে না, সেখানে কজন মাঠেতে ধান রুইছে মনে হচ্ছে। বাকি এতটাই গাইস। এটা হচ্ছে আমাদের একটা রাস্তা। গাড়িটা কিছু সিনেমা শট দেখছি, তোমরা দেখো, দেখে কমেন্ট করে অবশ্যই বলো কেমন হয়েছে। চলো। তাই ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এরকম ভিডিও আরও দেখতে পাবে। চলো, ততদিন ভালো থাকো, আবার একটা ভিডিও নিয়ে আসছি। চলো গাইস, বাই বাই, সব ভালো থাকো।